খেলা কিন্তু এখনো শুরু হয়নি, তবে বাতাসে আজকের এই খেলার উত্তেজনার টের পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন গ্যালারি ভর্তি দর্শক, উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্বেল সবকিছু কিন্তু রয়েছে। প্রাণবন্ত উত্তেজনায় ভরপুর আজকের সাতক্ষীরা জেলা স্টেডিয়াম, এবং সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের চারপাশ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ কাতারে কাতারে আজকে দর্শক এসেছে, হাজারো দর্শক যেন একসাথে শ্বাস নিচ্ছেন, একসাথে বেঁধে আছেন। হৃদ স্পন্দন সবুজ গালিচার মতো এই মাঠ ঠিক যেন তাজা ঘাসের ক্যানভাস, যার প্রতিটা কোনায় আঁকা হয়েছে যুদ্ধের প্রস্তুতি। মাঝখানে সেই গোল বৃত্ত, যেখান থেকে শুরু হবে দুই দলের সম্মুখ সমর লড়াই। দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুটি গোলপোস্ট, যেখানে বল পৌঁছানো মানেই উল্লাস, উন্মাদনা আর গর্জে ওঠা স্টেডিয়াম। লাইনের উপরে ঘুরে বেড়াচ্ছেন সাইড রেফারিরা, মাঝখানে প্রধান রেফারি, চোখে সতর্কতা, হুইসেল এর প্রস্তুতি। ঘাসের গায়ে গায়ে ভিজে আছে যেন ইতিহাসের ঘাম। প্রতিটা দৌড় যেন একটা গল্প বলছে। মাঠ থেকে প্লেয়াররা ছুটছেন, বল পায়ে ম্যাজিকের মতো বাগ নিচ্ছেন। মাঠটা যেন জীবন্ত হয়ে উঠবে কয়েক মিনিটের মধ্যে। এখনো ম্যাচ শুরু হয়নি, কিন্তু উত্তেজনার টের পাওয়া যাচ্ছে বাতাসেও। চারপাশের আলো ঝলমল করছে, যেন এক একটি চোখ মাঠের প্রতিটি মুহূর্ত ধরে রাখছে। আর আজকে ক্যামেরায় সেই স্মৃতি ধারণ করে রাখার জন্য রয়েছেন সোহাগ বস। লাল যাচ্ছি শোভিত দলটি কিন্তু সাতক্ষীরা জেলা ফুটবল দল মাঠের উত্তর দিকে অবস্থান করছে, এবং সবুজ যাচ্ছি শোভিত দলটি বরিশাল জেলা ফুটবল দল মাঠের দক্ষিণ দিকে অবস্থান করছে। সাতক্ষীরা জেলা ফুটবল দলের পক্ষে খেলছেন সুজন, জার্সি নাম্বার 2, শাহরুখ জার্সি নাম্বার 3, সাইফুল জার্সি নাম্বার 5, উজ্জ্বল জার্সি নাম্বার 6, বাদশাহ জার্সি নাম্বার 7, সাদ্দাম জার্সি নাম্বার 8, আলামিন জার্সি নাম্বার 9, মাসুম বিল্লাহ জার্সি নাম্বার 12, আব্দুল্লাহ জার্সি নাম্বার 17। গোলকিপার কাবিজুর রহমান কাবিজ বরিশাল জেলা ফুটবল দলের পক্ষে খেলছেন। গোলকিপার মুনিম, 3 কাঠের ফ্রেম, পেছনে একটি মায়াবী জাল যিনি আকলাবেন। যাই যাচ্ছেন সুমন জার্সি নাম্বার 2, নয়ন জার্সি নাম্বার 3, সাব্বির জার্সি নাম্বার 4, আলামিন জার্সি নাম্বার 5, রিয়ান শিকদার জার্সি নাম্বার 6, সোহেল হাওলাদার জার্সি নাম্বার 10, নাইম জার্সি নাম্বার 11, ওয়ারিবিন্দুর জার্সি নাম্বার 12, সিয়াম হাওলাদার জার্সি নাম্বার 13, সাইফুল জার্সি নাম্বার 18, কাশেম খান জার্সি নাম্বার 20। অনফিল্ড ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ ফরিদ। অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন আনিসুর নূর নবী। ফোর্থ ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন মাহবুবুর মোড়ল। আর আজকের সাতক্ষীরা জেলা টিমের কোচের দায়িত্ব পালন করছেন ইকবাল কবির খান বাপ্পি। আজ অল্পক্ষণের মধ্যেই শুরু হবে, তার কিছু ইঙ্গিত বহ নমুনা আমরা লক্ষ্য করছি। মাঠের দর্শকদের একাংশ দেখে যেটা আমার মনে হচ্ছে, এটি ফুটবলের তীর্থভূমি, বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়াম। এটা হোম অফ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটা প্রতিচ্ছবি আজকে আমার চোখে ধরা দিয়েছে। তিল ধরনের ঠাঁই নেই, অর্থাৎ জ্যাম প্যাকড স্টেডিয়াম, লাভলি লুকিং স্টেডিয়াম, ফ্যান্টাস্টিক স্টেডিয়াম, দেখবার মতো, লাইক টু ওয়াচ, দেখার মতো একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং মাঠ সবুজের ঘাস গালিচায় আচ্ছাদিত। সেন্টার সার্কেলে কিন্তু বল বসানো হয়েছে। অনফিল্ড ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ ফরিদ। তিনি লাস্ট ম্যাচটাও কিন্তু পরিচালনা করেছিলেন সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে। যে কথা বলছিলাম যে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আজকে মাঠে এসেছে। আমি বহুবার কমেন্ট্রিতে বলেছি, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম খেলোয়াড় তৈরির কারখানা, খেলোয়াড় তৈরির আতুরঘর, খেলোয়াড় তৈরির সুতিকাগার। কিক অফের মাধ্যমে কিন্তু খেলা শুরু হলো। জার্সি নাম্বার 9 আলামিন, সাতক্ষীরা জেলা স্টেডিয়াম। গগন বিদারী চিৎকার, সাদ্দাম ফরওয়ার্ড পাস দিয়েছিলেন মুনিম, তিনি কিন্তু বলটা প্রথমবারের মতো গ্যাদার করেছেন। বরিশাল জেলা ফুটবল টিমের সাথে সাথে দর্শকদের গলা ফাটানো গর্জন সবকিছু কিন্তু আমরা লক্ষ্য করছি। আজকের কি নেই মাঠে সবকিছু কিন্তু রয়েছে। জার্সি নাম্বার 18 সাইফুল কিন্তু স্কোয়ার করে দিয়েছিলেন। ইললিগাল ট্যাকেল, ফাউল, ফ্রি কিক, প্রথমবারের মতো ইনডিরেক্ট ফ্রি কিক আর্ন করেছে বরিশাল জেলা দল। এবং জার্সি নাম্বার 3 নয়ন বরিশাল জেলা ফুটবল দলের, তিনি ফ্রি কিকটা নেবেন, অর্থাৎ হাফওয়ে অব দ্য লাইনের কয়েক গজ দূর থেকেই কিন্তু ফ্রি কিকটা পেয়েছে বরিশাল জেলা ফুটবল দল। দুইজনের একটা হিউম্যান ওয়াল বা মানব দেয়াল কিন্তু
রয়েছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। লাল জার্সি শোভিত দলটি সাতক্ষীরা জেলা ফুটবল দল, যারা মাঠের উত্তর থেকে দক্ষিণ দিকে অপারেট করছে। সবুজ জার্সি জোর বরিশাল জেলা ফুটবল দল মাঠের দক্ষিণ থেকে উত্তর দিকে অপারেট করছে। শট নিয়েছিলেন কিন্তু এলোমেলো শট। সাদাত জার্সি নাম্বার 8 বা পায়ের শট নিয়েছিলেন, তবে অন টার্গেটে রাখতে পারলেন না। অফ টার্গেট শট কিন্তু হয়েছে। স্কোর লাইন এখনো পর্যন্ত ডেড লক সিচুয়েশন, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। লেফট ফ্ল্যাঙ্ক ধরেই আক্রমণে সাতক্ষীরা জেলা ফুটবল দল আলামিনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। মুনিম গোলকিপার আউটিং করে কিন্তু বিপদমুক্ত করলেন। বিপ্রজিৎ চেষ্টা আপ করে সামনে বাড়িয়েছেন। আবারও কিন্তু নয়ন ফরওয়ার্ড পাস দিয়েছিলেন জার্সি নাম্বার 5 আমাদের সাতক্ষীরা জেলা ফুটবল দলের সাইফুল, তিনি কিন্তু বলটা ক্লিয়ার করেছেন। কিছুটা এলোমেলো খেলা হচ্ছে। সাইফুল আবার স্কোয়ার করে দিয়েছিলেন, সহ খেলোয়াড় ছিল না। শেষ পর্যন্ত বল চলে গেল পূর্ব পার্শ্বরেখার বাইরে। ত্রয়ীন বরিশাল জেলা ফুটবল দলের অনুকূলে প্রথম আধের খেলা কিন্তু এগিয়ে। বৃষ্টিহীন মেঘ, ফলহীন বৃক্ষ আর পানি ছাড়া সমুদ্র যেমন পূর্ণতা পায় না, ঠিক তেমন ফুটবল খেলায় গোল না হলে দর্শকদের মন ভরে না, এবং সেই শূন্যতাকে কে পূর্ণতা দান করবে সেটিই কিন্তু দেখার বিষয়। তবে ম্যাচের আয়ু বা বয়স যত বাড়বে ততই কিন্তু গোল হওয়ার সম্ভাবনার সৃষ্টি হবে। রান্নায় যেমন লবণ না হলে খাবার মুখরোচক হয় না, ফুটবল খেলায় গোল না হলে দর্শকদের মন ভরে না। জার্সি নাম্বার 6 উজ্জ্বল কিন্তু ফরওয়ার্ড পাস দিয়েছিলেন। আবারও নয়ন হেড করেছেন, সুজন ছিলেন ডিফেন্ডার, তিনি বলটা ক্লিয়ার করলেন। বল চলে গেল পশ্চিম পার্শ্বরেখার বাইরে। তরিন বরিশাল ফুটবল টিমের পক্ষে নয়ন থ্রো করেছেন। আবার কিন্তু সুজন থেকে বল পেয়ে গেলেন বাদশা। লাস্ট ম্যাচে দুটি গোল করেছিলেন। বল চলে গেল পশ্চিম পার্শ্বরেখার বাইরে। তরিন বরিশাল ফুটবল টিমের অনুকূলে প্রথম আর্ধের খেলা এগিয়ে। যারা লাইভটি দেখছেন শেয়ার করুন, নিজে খেলা দেখুন, অপরকে খেলা দেখার সুযোগ করে দিন। দলীয় ক্যাপ্টেন আলামিন বরিশাল ফুটবল টিমের ফরওয়ার্ড পাস করে দিয়েছেন সাদাতের উদ্দেশ্যে। আবার কিন্তু জার্সি নাম্বার 4 সাব্বির ফরওয়ার্ড পাস দিলেন। জার্সি নাম্বার 20 কাশেম খান আবার কিন্তু স্কোয়ার করে দিয়েছেন। রাইট ফুলব্যাক বরিশাল ফুটবল টিম আক্রমণে বিপ্রজিৎ ফরওয়ার্ড পাস করে দিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল টিমের। আলামিন স্কোয়ার করে দিয়েছেন এবং হাফওয়ে লাইন থেকে সাতক্ষীরা জেলা ফুটবল টিম আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন। ডিফেন্স স্প্লেন্ডিং পাস, অফসাইড ট্র্যাপিং, অফসাইড সংক্রান্ত বিধঙ্গের কারণে ইনডিরেক্ট ফ্রি কিক বরিশাল জেলা ফুটবল দলের অনুকূলে। অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিসিয়াল ফ্ল্যাগ ইজ আপ, এবং অফসাইডের সেই ফাঁদে কিন্তু পড়েছেন। এবং স্কোর লাইন সাতক্ষীরা জেলা ফুটবল টিম 0 বরিশাল জেলা ফুটবল টিম 0। প্রথম আর্ধের খেলা কিন্তু এগিয়ে। উত্তেজনার উত্তাপ এবং রোমাঞ্চ ছড়ানো একটা ম্যাচের প্রতিচ্ছবি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের সবুজ ক্যানভাসে রয়েছে ফুটবলের উত্তেজনা এবং অদৃশ্য রেণু কিন্তু রয়েছে, এবং তারই মধ্য দিয়েই আলো ঝলমলে রোদেলা পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 এর আজকের সেকেন্ড লেগের হোম ম্যাচের খেলা, যেখানে মুখোমুখি সাতক্ষীরা জেলা ফুটবল দল এবং বরিশাল জেলা ফুটবল দল। বরিশালে কিন্তু সাতক্ষীরা জেলা ফুটবল দল 0-0 ড্র করে এবং তার আগে ভোলার বিপক্ষে তারা 4-1 জয়লাভ করে। সাতক্ষীরা জেলা ফুটবল টিমের পক্ষে গোল করেছিলেন বাদশা 2টি, আলামিন 1টি এবং সাদ্দাম 1টি গোল করেছিলেন। আজকে সেই বাদশা, আলামিন, সাদ্দাম স্বমহিমায় আবির্ভূত হতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। লেফট ফ্ল্যাঙ্কে বাড়িয়েছিলেন, তবে সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না। বল চলে গেল বাইলাইনের বাইরে। ব্যাক শট বরিশাল জেলা ফুটবল টিমের অনুকূলে। গোলকিপার মুনিম, জার্সি নাম্বার 2 3 কাঠের ফ্রেম, পেছনের একটি মায়াবী জালের ওই ছোট্ট ঘর যিনি আকলাচ্ছেন, অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করছেন গোলবারের অতন্দ্র প্রহরী। অপরদিকে রয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল দলের অভিজ্ঞ গোলকিপার কাবিজুর রহমান কাবিজ। মুনিম লং শট তিনি নিয়েছেন বাপায়ে, আবার কিন্তু হেড করলেন বাদশা, জার্সি নাম্বার 7 লাল জার্সি শোভিত ক্ষিপ্র গতি সম্পন্ন এই খেলোয়াড় রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে ফাঁকা জায়গায় রান মেক করেছেন এবং গোল হওয়ার সম্ভাবনা, এবং তাকে ইলিগাল ট্যাকেল করা হয়েছিল। প্লে ওয়ান, রেফারি কিন্তু অ্যাডভান্টেজটা দিয়েছেন, খেলা চালিয়ে গেছেন, তবে চমৎকার ভাবে রান মেক করেছিলেন। এই মোবিলিটি রয়েছে বাদশার। লাস্ট ম্যাচে তিনি 2টি
লাস্ট ম্যাচে তিনি 2টি গোল করেছিলেন। আবারও কিন্তু আক্রমণ, দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা আমরা লক্ষ্য করছি আজকের সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের ফুটবলের মহোৎসবে মাতোয়ারা হয়েছে ফুটবল প্রেমিক রসিক বন্ধুরা। শুধু ফুটবল প্রেমী দর্শক মন্ডলী, একবার বৃষ্টি বিন্দু কেঁদে বলেছিল, আফসোস করেছিল সমুদ্রে পড়বার আগে সমুদ্র তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, আফসোস করার দরকার নেই, ভয় করার দরকার নেই, কারণ আমার বুকে পড়লে তুমি নিজেও কিন্তু সমুদ্র হয়ে যাবে। আজকের সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মানবের মহাসমুদ্রে পরিণত হয়েছে। যারাই এসেছেন তারাই কিন্তু মানবের মহাসমুদ্রের অংশ হয়ে গেছেন আজকের সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে, তাতে কোনো সন্দেহ নেই। আবার সেন্টার পার্ট অফ মিডফিল্ড থেকে সাদাত স্কার করে দিয়েছেন বরিশাল জেলা ফুটবল টিমের খেলোয়াড়। আবার কিন্তু টাচেল মাচেল ফাউল ফ্রিকিক সাদিও মানে সাতক্ষীরা জেলা ফুটবল টিমের জার্সি নাম্বার 10, তিনি কিন্তু ঠিকমতো বলটা রিসিভ করতে পারেননি। আবারও কিন্তু বিপ্রজিৎ তিনি বলটা ক্লিয়ার করেছেন। সেন্ট্রাল ডিফেন্ডার বিপ্রজিৎ এই অভিজ্ঞ খেলোয়াড়, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। সাতক্ষীরা জেলা ফুটবল টিম 0, বরিশাল জেলা ফুটবল টিম 0। প্রথম অর্ধের খেলা কিন্তু এগিয়ে, খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্পোর্টস পার্ক উইথ ইসমাইল মিলন এই ফেসবুক পেজ থেকে। ক্যামেরায় যথারীতি রয়েছেন সোহাগ বস, তিনি কিন্তু সযত্নে আজকে ক্যামেরাটা পরিচালনা করেছেন। কো কমেন্টেটর হিসেবে রয়েছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার প্রবের সুযোগ্য সম্মানিত কোষাধ্যক্ষ জনাব সাইফুল আলম। আবারও কিন্তু বাদশাহ এই উদীয়মান তরুণ তুর্কি, তিনি কিন্তু শটটা নিয়েছিলেন, ডিফ্লেকশন হয়ে বল চলে গেল পশ্চিম পার্শ্বরেখার বাইরে। থ্রোইন সাতক্ষীরা জেলা ফুটবল টিমের পক্ষে নয়ন, তিনি কিন্তু থ্রোটা করবেন, লম্বা থ্রো করেছেন, উদ্দেশ্য কিন্তু সাইফুল ব্যাক পাস করে দিয়েছিলেন ওই সাদাতের উদ্দেশ্যে। আবারও সুজন থেকে বল পেয়ে গেলেন শাহরুখ, পিডিকে মিতালি সঙ্গের এই অনন্য ধর্মী আবিষ্কার, গাজী আব্দুর রফিক মেম্বারের অনন্য ধর্মী আবিষ্কার শাহরুখ, জার্সি নাম্বার 3, আন্ডার 17 থেকে উঠে আসা খেলোয়াড়, সাতক্ষীরা জেলার আন্ডার 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই শাহরুখ, জার্সি নাম্বার 3। তিনিই কিন্তু আজকে চমৎকার ভাবে ডিফেন্সিভ অর্গানাইজেশনে ভূমিকা পালন করছেন। আবারও জার্সি নাম্বার 12 বেলাল মধ্যমাঠের অন্তপ্রাণ, আবার কিন্তু বাদশাহ ফরওয়ার্ড পাস করে দিয়েছেন বেলাল, মধ্যমাঠের বটবৃক্ষ ডান প্রান্ত দিয়ে আক্রমণে, এবং দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 5 বরিশাল ফুটবল টিমের আলামিন, তিনি কিন্তু বলটা বিপদ মুক্ত করেছেন। সুজন জার্সি নাম্বার 2 সাতক্ষীরা জেলা ফুটবল টিমের ওভারল্যাপিং করে খেলেন শ্যামনগরের এই কৃতিধন্য ফুটবলার। আবার কিন্তু চমৎকার বাদশাহ নিয়ন্ত্রণে বল, ক্রস কি হবে, ক্রস, ওখানে গোলকিপার মুনিম ফ্রন্টাল ডাইভ দিয়ে বলটা গ্যাদার করেছেন। বাদশাহ দুর্দান্ত একটা ক্রস কিন্তু দিয়েছিলেন, সেটি কিন্তু লক্ষ্য করেছি। আবারও দলীয় ক্যাপ্টেন আলামিন ফরওয়ার্ড পাস দিয়েছেন জার্সি নাম্বার 8 সাদ্দাম এবং বেলাল মিলেই কিন্তু দুর্দান্ত খেলছেন। আবার কিন্তু উজ্জ্বল থেকে বল কিন্তু ইন্টারসেপ্ট করলেন বরিশাল জেলা ফুটবল টিমের, বল পেয়ে গেলেন সাইফুল ব্যাক পাস করে দিলেন, বল পেয়ে গেলেন নয়ন, ফরওয়ার্ড পাস বাড়ালেন, সেখানে কোনো খেলোয়াড় নেই। গোলকিপার কাবিজুর রহমান কাবিজ কিন্তু তার নিয়ন্ত্রণে বলটা নিয়েছেন। স্কোর লাইন সাতক্ষীরা জেলা ফুটবল টিম 0, বরিশাল জেলা ফুটবল টিম 0।